কিন্তু আমি বাধ্য হয়ে আজকে বাংলার মানুষকে এবং দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি, আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, এবং বিজেপির লুম্পেনরা মাননীয় হাইকোর্টের পারমিশন নিয়েই এই মিছিলটা 3 বার চেঞ্জ হয়। তারপরে হাইকোর্টের পারমিশন নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে লড়েন এবং হাইকোর্ট আজকে ওনাদের পারমিশন দিয়েছিলেন, এবং সেই পারমিশন নিয়ে ওদের মিছিল করার যখন কথা, আজ আমি সকাল থেকে দেখছি সকাল 6টা থেকে পুরো এলাকায় কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে জোরে জোরে। অভিষেক ডিজের কথা বলেছিল, তাই তো সিআইডি ডেকে পাঠিয়েছে। আজকে ভোর 6টা থেকে কে পারমিশন দিল? একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা হাজরা থেকে হাজরা পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল। বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ, এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই আজকে আক্রান্ত। তাই প্রতিবাদ করে একটা শান্তিপূর্ণ মিছিল করার পারমিশন হাইকোর্ট আমায় দিয়েছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি, তাই আমার